আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে অনেকদিন পর হঠাৎ করে কাঁচা আমের ভর্তা খাওয়ার অনেক ইচ্ছে হচ্ছিল, তাই আর দেরি না করে সাথে সাথে বাজারে গিয়ে 1 কেজি কাঁচা আম কিনে আনলাম। এখন আমি কাঁচা আমগুলোকে ফালি করে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি, শুকনো মরিচ, লবণ আর বেশি করে চিনি দিয়ে। চিনিটা দিয়ে অনেকক্ষণ মাখিয়ে চিনিটাকে গলাতে হবে যাতে করে জলটা খুব মজা হবে। আমরা তো আজকে 2 ধরনের ভর্তা বানাবো। একটি আমকে আমি এইভাবে ভর্তা বানালাম, আর একটিকে ঝুরি করে ভর্তা বানাবো। একটিকে বেশি মিষ্টি করেছি, একটিকে একটু ঝাল করবো, মিষ্টিটা কম দিব। এই যেটার মধ্যে আমি মিষ্টিটা কম দিচ্ছি। এবার মরিচগুলো লবণ আর চিনির সাথে মাখিয়ে নেব, তারপর আমটাকে মাখাবো। বন্ধুরা, তোমাদের কাছে কাঁচা আমের ভর্তা কীরকম লাগে তা কমেন্ট করে জানাও। আমার কাছে তো খুবই ভালো লাগে। মাঝে মাঝে হঠাৎ করে রাতে বা দুপুরের দিকে আমার এই কাঁচা আমের ভর্তাটা খাওয়ার ইচ্ছে হয়। এখন যেহেতু আমের সিজন, তাই বানিয়ে নিলাম কাঁচা আমের ভর্তা। সব মৌসুমে তার কাঁচা আম পাওয়া যায় না, তাই আর ভর্তা বানিয়ে খাওয়া হয় না। এই আমের সিজনটা পুরো আমের সিজনে আমি কাঁচা আমের ভর্তা বানিয়ে খাই। কাঁচা আম শুধু খেতে পারি না, অবশ্য কাঁচা আম ডাল দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে ডালটা খেতে। এই যে আমার এই ভর্তাটা বানানো শেষ, সেটা তো জল উঠে গেছে, এটা খুব মজা হয়েছিল।